হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই ক্লাসে এসভিজি নিয়ে কিভাবে ব্লেন্ডারের মধ্যে কাজ করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি এসভিজিটা কি? এসভিজি হচ্ছে একটা ভেক্টর ফরম্যাট। এখানে আপনি যারা গ্রাফিক ডিজাইনার আছেন বিশেষ করে তারা মূলত আমরা ইলাস্ট্রেটর যখন কাজ করি কোনো একটা ডিজাইনের, তো তখন কি করি, তখন ওইটাকে যদি আমরা 3D তে কনভার্ট করতে চাই বা 3D করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মধ্যে একটা ফরম্যাট পাবো, সেটা হচ্ছে এসভিজি। ঠিক আছে? তো ওই এসভিজিটাকে আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি। ওকে, সো আমরা যদি এখান থেকে কোনো একটা ফাইল আমরা নিয়ে আসি, লেটস সি আমাদের এখানে একটা ডিজাইন আমরা ওপেন করি, টক বার্তা ডিজাইন। এটা আপনারা এর আগেও দেখছিলেন, এই ডিজাইনটা আপনাদেরকে দেখানো হয়েছিল ডিসপ্লেসমেন্ট মডিফায়ারে। তো এটাকে আমরা জাস্ট যদি এসভিজি তে কনভার্ট করতে চাই এবং ব্লেন্ডারের মধ্যে নিয়ে এটাকে যদি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট আগে লোগোটাকে আমাদের আলাদা করে নিতে হবে। ভাই তোরা একটু চুপ থাক। ওকে, তো আমরা এটাকে কি করতে পারি? এটাকে হচ্ছে আমরা প্রথমত আলাদা করে নিব এবং এটাকে জাস্ট আপনি এমন একটা শেপে রাখবেন যেটা একদম 2D ফর্ম থাকে। ঠিক আছে? জাস্ট এরকম 2D থাকে। তো এটাকে আপনি জাস্ট কি করবেন, এসভিজি তে সেভ করবেন। সো ফাইলে যাবেন, দেন হচ্ছে এখান থেকে সেভ আসে যাবেন, এন্ড দেন হচ্ছে এখান থেকে আপনি এসভিজি তে সেভ করবেন, এসভিজি ফরম্যাট, দেন হচ্ছে এখান থেকে সেভ। তো এখান থেকে আপনি জাস্ট যেমন আছে তেমনই থাকবে, এন্ড দেন আপনি ওকেতে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা সেভ হয়ে যাবে। ওকে, সো এরপর আপনি ব্লেন্ডারের মধ্যে যাবেন, ব্লেন্ডারের মধ্যে গিয়ে আপনি হচ্ছে ফাইলে যাবেন, এন্ড দেন হচ্ছে এক্সপোর্টে যাবেন, সরি ইম্পোর্টে যাবেন, দেন হচ্ছে এখান থেকে এই যে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স বা ডট এসভিজি ফরম্যাটে যাবেন। এখান থেকে আপনি আপনার যে এসভিজি ফাইলটা আছে আপনি সেখানে এসভিজি ফাইলটা সিলেক্ট করে দেন ইম্পোর্ট এসভিজি তে ক্লিক করবেন। ঠিক আছে? সো তাহলে আপনার এই এসভিজিটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন এটা জাস্ট ইম্পোর্ট হয়ে গেল এবং এখানে জাস্ট দেখেন এখানে অনেকগুলা লেয়ার চলে আসছে। এখানে দেখেন অনেকগুলা লেয়ার এবং প্রত্যেকটা কিন্তু কার্ভ অবজেক্ট হিসেবে আসছে। সো প্রথম যে কাজটা থাকবে আমাদের সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে জয়েন করা। জাস্ট এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা অবজেক্টে কনভার্ট করবেন, জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা অবজেক্ট করে ফেলবেন। এন্ড দেন এরপরে হচ্ছে এটার মধ্যে একটা মেটেরিয়াল থাকে। সো এই মেটেরিয়ালটা হচ্ছে দেখতে এরকম ব্ল্যাক হয়ে থাকে, ব্ল্যাক হয়ে আছে। তো আপনি চাইলে এখানে মেটেরিয়াল যে প্রপার্টিজ আছে এখানে গিয়ে জাস্ট মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করলেই কিন্তু আমাদের যে মেটেরিয়ালটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, সো এরপরে আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অরিজিনটা দেখেন এখানে আছে, অরিজিনটাকে জাস্ট এর মাঝখানে আনতে হবে। সেটা করার জন্য আমরা রাইট ক্লিক করব, এন্ড দেন সেট অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করব, তাহলে আমাদের অরিজিনটা মাঝখানে চলে আসবে এবং এটাকে আমরা এখন জি দিয়ে এটার মাঝখানে বা আমরা যে কোনো একটা পজিশনে রাখতে পারি। ঠিক আছে? সো এখন দেখেন এটা কিন্তু জাস্ট অ্যাজ এ কার্ভ অবজেক্ট হিসাবে আছে। আমরা যেরকম টেক্সট নিয়ে কাজ করছি এখানে সেম এটার জাস্ট একটা কার্ভ অবজেক্ট হিসাবে আছে এবং আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা সেম যে কার্ভের মধ্যে যে যে অপশন পাইছি এটাকে আমরা এক্সট্রুড করতে পারবো, এটাকে আমরা হচ্ছে জাস্ট ডেপথ দিতে পারবো, হালকা আমরা এটাকে চাইলে ইয়া করতে পারবো, স্মুথ করতে পারবো, এটা রেজোলিউশনটা কম বেশি করতে পারবো। এই সেম অপশনগুলাই কিন্তু আমাদের যে কার্ভের মধ্যে যেগুলো ছিল এগুলাই কিন্তু এখানে আছে। ওকে, সো আমরা আসলে যখন এসভিজি, টেক্সট বা কার্ভ এই তিনটা জিনিস আসলে বেসিক্যালি সেম, তখন আপনাকে আসলে সেম অপশনগুলো নিয়েই কাজ করতে হবে, সেম জিনিসগুলো নিয়েই কাজ করতে হবে। যাই হোক, তো আমরা এটাকে আসলে প্রথমে মেশে কনভার্ট করব। জাস্ট আমরা এটাকে কনভার্ট টু মেশে ক্লিক করলাম, এটাকে মেশ করে নিলাম। এরপর যদি আমরা এডিট মোডে যাই তাহলে দেখতে পারবেন যে ওই যে এরকম আমাদের যে টেক্সটের মধ্যে যেরকম ট্রায়াঙ্গুলেট ফেস হয়ে ছিল, অনেক রকম ফেসে প্রবলেম ছিল, তো এই প্রবলেমগুলো কিন্তু এটার মধ্যেও আছে। তো এটাকে সলভ করতে হলে আপনার কি করতে হবে, আপনি এখানে যাবেন অ্যাড মডিফায়ার থেকে ডেসিমেট মডিফায়ার, দেন প্ল্যানারে ক্লিক করবেন, এন্ড দেন এটাকে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু এটা একদম ক্লিন একটা মেশে চলে আসবে। ঠিক আছে? এরপরে আপনি চাইলে এটাকে এক্সট্রুড করতে পারেন, এটাকে চাইলে আপনি এটার মধ্যে একটু বেভেল টেবিল দিতে পারেন যদি আপনার বেভেল দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে? তো এটাকে দেখেন বেভেল খুব একটা বেশি কাজ করতেছে না এখানে, আপনি সেগমেন্ট বাড়ায়ও আসলে লাভ নাই, কারণ এখানে আমরা জানি যে এখানে অনেক লিমিটেশন আছে। সো এরপর আপনি কি করতে পারবেন, এটাকে আমি জাস্ট কন্ট্রোল জেড দিচ্ছি। সো এখানে আসলাম। এরপরে আপনারা এর আগে যেটা আমরা দেখছিলাম যে পয়েন্ট টু পয়েন্ট মডেলিং করে যেটা আমরা হচ্ছে রিমডেলিং করেছিলাম এফ প্রেস করে, সেই মডেলিংটা কিন্তু আমরা চাইলে এখানেও করতে পারি বা আমাদের যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা এখানেও করব। ঠিক আছে? তো যাই হোক, আমি আর ওইটা দেখাচ্ছি না কারণ ওইটা অনেক লেন্দি একটা প্রসেস। আগের মতোই সেম ভাবে আপনি এটাকে মেশটাকে ক্লিন আপ করবেন, তারপর এটাকে ডিলিট করবেন, তারপরে হচ্ছে লিমিটেড ডিসলভ করবেন, দেন হচ্ছে আপনি কি করবেন, এডিট মোডে এটাকে কাজ করবেন।
তো যাই হোক, আমরা যখন টক বার্তার বা আমাদের যখন যে কোনো ফাইলকে আমরা যখন এটা কনভার্ট করে ফেললাম, তখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। ঠিক আছে, যে আমাদের সেম এসভিজি যে কাজটা, এটা কিন্তু একদমই সিম্পল, আগের কার্ভের মতোই, সব অপশন কার্ভের মতোই। জাস্ট আপনি এটাকে ইম্পোর্ট করতে হবে এসভিজিতে, এন্ড দেন আপনি ওটাকে বাকিগুলো আগের মতো এডিট করতে হবে। ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে এখানে আমাদের কি আছে, আর তেমন কোনো অপশন নাই। তো এভাবে আপনি কি কি কনসেপ্ট তৈরি করতে পারেন, আমি আপনাদেরকে সেগুলো নিয়ে একটু কথা বলবো। অনেকে 3D আইকন তৈরি করেন, আপনারা চাইলে 3D আইকন তৈরি করতে পারেন। যদি আমরা এখান থেকে ফ্রি পিকে যাই, সো freepik.com এ গেলাম, এবং এখান থেকে আপনি 3D আইকন লিখে যদি সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা কিছু আইকন পাবেন যেগুলো বেসিক্যালি এই এসভিজি ফরম্যাটে করা। তো দেখেন এই পিছনের বেসটা কিন্তু আপনার 3D তে করা, বাকি এটা কিন্তু এসভিজি তে ইম্পোর্ট করা। এটা কিন্তু এসভিজি দিয়ে ব্লেন্ডারের মধ্যে ইম্পোর্ট করে এক্সট্রুড করে দেওয়া। ঠিক আছে, এটার মধ্যে আরো অনেক ফাইল আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। তো এরকম এসভিজির কাজ ব্লেন্ডারের মধ্যে অনেক আছে। ঠিক আছে, আপনার যদি কোনো মডেল কমপ্লিকেটেড মডেল হয়, সেটাকে আপনি ইলাস্ট্রেটরে ডিজাইন করে সেটাকে এসভিজি তে ইম্পোর্ট করে দেন আপনি এখানে কিন্তু কাজ করতে পারেন। এরপর আরেকটা জিনিস আছে 3D কয়েন। সো 3D কয়েন দিয়ে যদি সার্চ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই এসভিজি দেখা পাবেন, বা এই 3Dর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। যে এটা দেখেন, এটাও কিন্তু, এটা যদিও ভেক্টর ফরম্যাট, বাট এরকম কিন্তু আপনি ডিজাইনগুলো এসভিজির মাধ্যমে নিয়ে এসে দেন আপনি 3D করতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু 3D দিয়ে করা। ঠিক আছে, সো এটা কিন্তু আপনি জাস্ট এসভিজি নিয়ে এসে দেন এটার মধ্যে ইম্পোর্ট করে দিয়েছে, মানে ওইভাবে জাস্ট এক্সট্রুড করে দিয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে জিনিসটা ঠিক কিভাবে কাজ করতেছে, এবং এটা ঠিক কিভাবে এই কনসেপ্টগুলো বা এসভিজিটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ক্লাস, অ্যান্ড আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে কাপকেক মডেলিং নিয়ে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।